কোন একজন আলিম রসিকতা করে মজার ছলে বলছিলেন, কথাটি সুন্দর, যে কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ দেখো যে কোনো জায়গায় তাকে অনেক মানুষ ঘেরাও দিয়ে পড়ছে, জটলাপ পড়ে গেছে। রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না, অনেক সময় কোনো বিশেষ ঘটনা, পকেটমার, ছিনতাইকারী, এই টাইপের লোক ধরা পড়লে ওখানে মানুষ গোল হয়ে যায় না? সবাই কৌতূহল দেখে, বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলেও মেরে যাই, যদি সওয়াব পাওয়া যায়, সবাই চেষ্টা করে। তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ, পাকায় ফেলে মানুষ যখন কোনো ছিনতাইকারীদের ধরা পড়ে। তো আলেম বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায়, তাহলে বুঝবেন, ওই জটলা দেখে বুঝবেন যে কোন তথাকথিত জননেতা ধরা পড়ছে। কে ধরা পড়ছে? তথাকথিত জননেতা ধরা পড়ছে। টিন চুরি, গম চুরি, রাষ্ট্রের সম্পদ চুরি, লুটতরাজ, খুনাখুনি, মানুষের উপর চাঁদাবাজি, যত রকমের অন্যায়, এগুলো একজনে হাজার মানুষের কাছে অপরাধী, হাজার মানুষের হক নষ্টকারী হইতে হলে তাকে কি হইতে হয়? তথাকথিত জননেতা হতে হয়। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার মতো চেয়ারে তাকে যেতে হয়, তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয়। তো এরকম বড় কোনো জটলা যদি কিয়ামতের ময়দানে পড়ে যে হাজার হাজার মানুষ, লাখে মানুষ তারা ঘিরে ধরছে, তাহলে বুঝবা যে কোনো ওই দুনিয়ার কোনো টিনচোর গমচোর কি হয়েছে? ধরা পড়ছে। ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার, সেখানে রাষ্ট্রের যে আমানত, গোটা দেশের মানুষের যে আমানত, সেটা যে কত ভারী, সেটা যে কত গভীর, সেটা যে কত বড় বিষয়, এটা যদি আমরা বুঝতাম, তাহলে এটার জন্য ধর্ণা দিয়া টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত না। আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্মের সোনালী যুগের স্বর্ণ মানবেরা, তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না। তাদেরকে জোর করেও এই সমস্ত দায়িত্ব দেওয়া যেত না। আমরা অনেকেই আছি, রাষ্ট্র তো অনেক দূরের কথা, ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। মসজিদ কমিটির দায়িত্ব নেব, সভাপতি হব, সেক্রেটারি হব, সদস্য হব, এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে। বাজার কমিটির কোনো একটা দায়িত্ব পাবো, মার্কেট কমিটির কিছু একটা পাবো, দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল করা হয়ে যাই, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নেয়, ওই যে ব্যক্তিটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছেন যে আমাকে এই দায়িত্বটা দেন, তিনি তখন বলেছিলেন, ইন্নাকা ইযা উতিতাহা আন মাসআলাতিন ওয়াকিলতা আনহা ওয়া ইযা উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। কোন দায়িত্ব যদি তুমি চাওয়া ছাড়া তোমার উপরে এসে পড়ে, সবাই তোমাকে চাপিয়ে দিয়েছে, সবাই তোমাকে অনুরোধ করেছে, এটা যদি তোমার কাঁধে আসে, তাহলে মনে রাখবে আল্লাহ তাআলা তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য করবে। আর যদি তুমি নিজে চেয়ে তদবির করে এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নাও, তাহলে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতে তোমাকে যেমন জিজ্ঞাসা করা হবে, এবং এই দায়িত্ব নিয়েই তোমাকে কিয়ামতের ময়দানে পার হওয়া কঠিন হয়ে যাবে।